হাই বন্ধুরা, আমি কাকন। আবার ব্যাঙ্গালোর যাওয়ার ডাক চলে এসেছে, তাই এখন যাচ্ছি। এখন উঠে পড়েছি লঞ্চে। ট্রেন জার্নির ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এতবার ব্যাঙ্গালোরে ট্রেন জার্নির ভিডিও চাও, সেই জন্যই মনে হয় আমাকে এতবার যেতে হয়। আর কি বলবো, তোমরা তো জানোই আমার লঞ্চে ট্রাভেল করতে খুবই ভালো লাগে, তাই সকালে ট্রেন থাকলে আমরা লঞ্চেই যাই। এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। সকাল সকাল খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে হাওড়া ব্রিজটা, এখান থেকেই দেখা যাচ্ছে। এখন চলে এসেছি হাওড়া ব্রিজের খুবই কাছে। হাওড়া ব্রিজের নিচ দিয়ে এখন আমরা যাব। উপরে মানুষজনকে দেখো, কত ছোট্ট ছোট্ট লাগছে। এই যে হাওড়া ব্রিজের নিচ দিয়ে পেরিয়ে এলাম। ওই যে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, কিন্তু এই লঞ্চটা ফেয়ারলি যাবে। এইবার তোমাদের খুবই সুন্দর একটা জিনিস দেখাবো। এই পাশে রয়েছে হাওড়া ব্রিজ, আর এই পাশে রয়েছে দ্বিতীয় হুগলি ব্রিজ। আমরা ফেয়ারলিতে নেমে লঞ্চ পাল্টে আবার আরেকটা লঞ্চে উঠলাম হাওড়ায় যাব বলে। আর আমার এই ভিউটা দেখতে এত ভালো লাগে, তাই একবার এদিক আর ওদিক করি। এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এখানে এসেই আমরা বালিশ কিনতে চলে এসেছি। আগের বালিশগুলো নষ্ট হয়ে গেছে, আর কবে ফিরবো আমি জানি না, তাই এই বালিশটাই আমার সঙ্গী হবে। 21 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দেবে, তাই আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরা আজকে যাব হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে। ট্রেন নাম্বার 12245। এই ট্রেনটা হাওড়া থেকে সকাল 10:45-এ ছাড়ে। সময় লাগবে 29 ঘন্টা। আমরা স্লিপার ক্লাসেই ট্রাভেল করব। স্লিপার ক্লাসের ভাড়া 1650 টাকা খাবার সমেত, আর 1160 টাকা খাবার ছাড়া। আমরা ট্রেনে উঠে পড়েছি। বাই বাই কলকাতা। আমার তো খুবই খারাপ লাগছে, আবার কবে ফিরবো কে জানে। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি, কিন্তু আমাদের দুটো সিট পড়েছে এখানে, আর একটা সিট পড়েছে সেই S7-এ। এত দূর বারবার যাওয়া আসা করতে হবে। এসে গেছে খড়গপুর, কিন্তু খড়গপুরে দুরন্ত স্টপেজ দেয় না, তাই এখানে ট্রেন দাঁড়াবে না। অনেক দিন পর আমি ব্যাঙ্গালোরের দুরন্ততে ট্রাভেল করছি। আগের বার তো সেই ইয়াশমানপুর এক্সপ্রেসে গেছিলাম। দুপুরের খাবার দিয়ে দিয়েছে, আর আমরা বাড়ি থেকে ভাত তরকারি নিয়েও এসেছি। আমরা ভাতটা এনেছি কারণ দুটো টিকিট আমাদের খাবার ছাড়া কাটা হয়েছে। ভাত, মাংস, ডাল সবকিছু আমি সাজিয়ে নিয়েছি। আর এই যে আচারটা দেখাতে ভুলেই গেছিলাম। আমি ডিমের তরকারি খাই না, তাই ডাল দিয়ে খাচ্ছি।
ট্রেনের খাবার নিয়ে আর কি বলবো, প্রতিবারের মতোই বাজে খেতে। এর থেকে আমার বাড়ির আলু ভাজাটাই ভালো। রুটি এত মোটা, ভালো করে খাওয়াই গেল না। এই কারণেই আমরা খাবার ছাড়াই টিকিট কাটি। মাংসটাও পুরো শক্ত। এখন খেয়ে দিয়ে একটু শুলাম, বাইরেটা দেখছি বেশ ভালো লাগছে আর খুব গরম লাগছে। করমণ্ডল এক্সপ্রেস আর এসএমভিটি হাওড়া এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের জায়গাটায় চলে এসেছি, কিন্তু এখানে কোনো কামরাই নেই। সব কামরাগুলো এখান থেকে সরিয়ে নিয়েছে। বাহানাগা বাজারের জায়গাটা আর এই রকম পাশে মালগাড়ি দাঁড়িয়ে দেখেই আমার কেমন কেমন হচ্ছে। বিশ্বাস করো, আগে এই রকম ভয় একদমই লাগতো না। এখন আমরা মহানদীর ওপর দিয়ে যাচ্ছি। ভুবনেশ্বর স্টেশনে চলে এসেছি। একটু ঘুমাতে গেলাম, এত গরম বলে ঘুমিয়ে এলো না, তাই বসে বসে বাইরে দেখছি। আর ভুবনেশ্বর স্টেশনে আজকে কত ভিড়। ভুবনেশ্বর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। সেই পুরী যাওয়ার সময় দেখেছিলাম এই স্টেশনে কাজ শুরু হয়েছে, এখনো দেখছি সেই কাজ চলছে। সন্ধ্যার খাবারে এই খাস্তা কচুরিটা দিয়ে গেছে। দেখতেই পাচ্ছ কিরকম খাস্তা কচুরি দিয়েছে। খেতে খুবই বাজে, প্রতিবারের মতোই, এত শক্ত খাওয়াই যায় না। এবার সূর্য অস্ত যাচ্ছে, বাইরের আর কিছুই দেখা যাবে না। আমার তো চিল্কাটা দেখতে খুবই ভালো লাগে, এইবারেও আর দেখতে পাবো না। চাঁদটা দেখতে খুবই ভালো লাগছে, এই চাঁদটা দেখতে দেখতেই যাচ্ছি। এখন বাজে 8:30, রাতের জন্য আমি একদম চুল বেঁধে নিয়েছি আর খাবার দিয়ে গেছে, তাই এখন খেয়ে নেব। রাতের খাবারটা আমরা ট্রেন থেকেই অর্ডার করেছিলাম। 150 টাকা করে বললো চিকেন ভাত, মাছ ভাত আর ডিম ভাত নিলেও 150 টাকাই। রাতের খাবার দিয়ে গেছে ভাত, ডাল আর চিকেন। রুটিটা বদলে আমরা ভাত নিয়েছি। রুটি বা ভাত বদলাতে চাইলে সেটা আগে থেকে বলে দিতে হবে যে আমি ভাত খাবো না বা রুটি খাবো না, সেই হিসাবে ওরা রুটি বা ভাত দিয়ে যাবে। আমরা দুটো টিকিট খাবার ছাড়া কেটেছিলাম, তাই এই ভাতের থালিটা আলাদা করে নিয়েছি।
3 পিস চিকেন দিয়েছে, চিকেনগুলো খুবই শক্ত শক্ত। 3 পিস। পাহাড়ের উপরে মন্দির, তাই রাস্তাটায় আলো দেয়া, কি সুন্দর দেখতে লাগছে। খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি। এই প্রথমবার আমি মিডিলে শুলাম, না তো প্রতিবার আমি আপারেই থাকি। পুরো ঠান্ডা লেগে গেছে, একদমই ভালো লাগছে না, মাথাও ব্যথাও ধরে গেছে। এখন চলে এসেছি বিজয়নগরম স্টেশনে। প্রতিবার আমি স্টেশনে নামি, কিন্তু এইবার আমার একদমই ভালো লাগছে না, তাই আর স্টেশনে নামাই হবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকের জার্নিটা পরের পার্টে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।